জেলখানে বড় বড় আসামিরা দাগে আসামিরা ওরা আমাদের দিয়ে পা টিপায়, আমরা যদি না টিপি তাহলে থাপ্পড় মারে আমাদের। আর আমরা যদি অন্য কিছু করি এমনি লাথি মারে। আবার কি করে ওখানে কাপড় ধুইতে কয়, আমরা যদি কাপড় ধুই, আমরা যদি না ধুই তাহলে কী করে আশেপাশে কিছু থাকলে গরম পানি শুয়ে আমাদের। 1995 সালে 8 বছরের এক শিশু হারুন প্রথম ঢাকায় আসে। কোন এক অজ্ঞাত গ্রাম থেকে পালিয়ে আসা এই শিশুটির কাছে ঢাকা ছিল এক গল্পের রাজ্য। সঙ্গে আনা পয়সা ফোরাতেই বাস্তব ঢাকাকে সে চিনতে শুরু করে। হারুনের এই রাজ্যের প্রতি কৌতূহল কদিনেই মিটে যায়। 1 বছর পর 1996 সাল হারুন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এক হোটেল মালিকের দয়ায় সে সুস্থ হয়ে বিভিন্ন জায়গায় ভাত পৌঁছে দেওয়ার কাজ পায়। চাকরির প্রথম দিনেই 3 সন্ত্রাসীর সাথে নিরপরাধ হারুন জেলে বন্দী হয়। ক্ষমতার জোরে 3 সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়ে যায়। 2003 সালের 5 ডিসেম্বর হারুনের বয়স এখন 16। দীর্ঘ 8 বছর কারাবাসে থেকে এখন সে এক রুক্ষ চরিত্রের মানুষ। বাংলাদেশের জেলে অসংখ্য শিশু বিনা বিচারে বন্দী থাকে। তারা আগামীকাল হয়তো মুক্ত হব এই আশা রেখে ঘুমাতে যায়। পরের দিন মুক্ত না হলে অন্য আরেক সকালের প্রতীক্ষায় থাকে। এভাবে অর্ধেক জীবন কেটে যায় জেলে। নিরপরাধ বন্দী শিশুদের উদ্ধারের দায়িত্ব আমাদের সবার। এইসব শিশুদের সহায়তায় অপরাজেয় বাংলাদেশ।